শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে সান্ধ্যকালীন আপডেট নিয়ে। বিশেষ করে এই আপডেটটার খুব গুরুত্ব কেন, তার কারণ হচ্ছে রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, বা বলা ভালো মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস আর মানে রাজস্থান রয়্যালসের খেলা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, এবং সেখানে কিন্তু জয়লাভ করলো রাজস্থান রয়্যালস। আর তার সাথে সাথে অনেকগুলো ঘটনা ঘটলো। কি বলুন তো? প্রথমত, রাজস্থান রয়্যালস পৌঁছে গেল প্লে অফে। চতুর্থ দলের জায়গাটাই শুধুমাত্র বাকি ছিল। আর এই যে রাজস্থান রয়্যালসের জয় এবং প্লে অফে পৌঁছনো, এর মূল কারিগর আমি প্রত্যেকজন প্লেয়ারকেই বলবো যে প্রত্যেকে দলবদ্ধভাবে ভালো খেলেছে, কিন্তু জোফরা আর্চারের কথা না বললেই নয়। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষিত হয়নি, কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি জোফরা আর্চার ছাড়া আর কাউকে দেওয়া যেতেই পারে না। যেরকম ব্যাট হাতে 15 বলে 32-এর মতো রান, আবার বল হাতে 4 ওভার বল করে 3টে উইকেট দিয়েছে, মাত্র 17 রান। এছাড়া একেবারে শেষের দিকে অদ্ভুত সুন্দর ফিল্ডিংয়ের 4ও বাঁচিয়েছে, যেটা একেবারে 4 হয়, সেখানে মাত্র 1 রান তুলতে সক্ষম হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই জোফরা আর্চার ছাড়া কাউকে ভাবাই যাবে না। পয়েন্টস টেবিল যেই জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা ছিল অদ্ভুত। কীরকম? আরসিবি 1, জিটি 2 এবং 3 হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। চতুর্থ জায়গার জন্য লড়াই করছিল পাঞ্জাব কিংস, মানে পাঞ্জাব কিংসের খেলা হয়ে গেছে, কিন্তু অপেক্ষা করছিল তারাও রাজস্থান রয়্যালস এবং কেকেআরের খেলার দিকে তারা তাকিয়েছিল। আবার কেকেআর মানে কলকাতা, এই সেকেন্ড ম্যাচ রয়েছে 7:30 থেকে, সেই ম্যাচের আর কোনো গুরুত্ব রইল না, কারণ রাজস্থান রয়্যালস 16 পয়েন্ট পেয়ে পৌঁছে গেল চতুর্থ স্থানে, এবং কেকেআর জিতলেও 15 পয়েন্ট পাবে। আর কিছু করার নেই, রাস্তা একেবারে ফিনিশ। আর পাঞ্জাবের তো খেলাই নেই, পাঞ্জাব 15 পয়েন্টস নিয়ে সেখানেই হোল্ড করে গেল। ফলে যে ঘটনা ঘটল সেটা হচ্ছে এই যে সানরাইজার হায়দ্রাবাদ, তার সঙ্গে কিন্তু প্লে অফ খেলতে চলেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের সামনে বিরাট বড় সুযোগ রয়েছে যদি তারা সানরাইজার হায়দ্রাবাদকে হারাতে পারে, এবং প্রথম ম্যাচের যে হারবে তাদের হারাতে পারে। দুটো ম্যাচ জিতলে তারা কিন্তু ফাইনাল খেলতে পারে। সবার ক্ষেত্রেই কবে কবে খেলা প্লে অফের সেই নিয়ে আলোচনা করব, কিন্তু খুব খারাপ লাগছে এই দুজনের জন্য বা পুরো দলের জন্য। তা হচ্ছে গিয়ে পাঞ্জাব কিংসের শ্রেয়াস আইয়ার গত দিনে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছে, কিন্তু শেষমেশ পৌঁছাতে পারল না প্লে অফে। আর আজিঙ্কে রাহানে বা কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনও একটা ম্যাচ বাকি থাকতেই বিদায় নিয়ে নিল। যদিও যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি কলকাতা মাঠে খেলছে এবং তারা জেনেই গেছে যে রাজস্থান পৌঁছে গেছে প্লে অফে। কারা কারা বলেছিলেন যে রাজস্থান জিততে পারে তাদের কমেন্টস নেব, মাঝে একটা দিন গ্যাপও রয়েছে। তার আগে এই যে ম্যাচটি হলো সেই ম্যাচের সামারি আমরা দেখে নিই, তারপরে প্লে অফের যে 3টে ম্যাচ রয়েছে কবে কবে সেটাও আলোচনা করব, এবং তারপর আলোচনা করব যে আপনাদের মধ্যে কে কে বলেছিলেন জিতবে রাজস্থান। দেখুন, ওভারঅল যদি বলা যেতে পারে আজকে বৈভব সূর্যবংশী এমন কিছু ভালো খেলতে পারেনি বা খেলতেই পারেনি। যশস্বী জয়সওয়াল মোটামুটি একটু খেলছিল, যদিও প্রথম দিকে একটা এলবিডব্লিউ হয়, কিন্তু সেটা বেনিফিট অফ ডাউটে যায় বা দেয়নি আম্পায়ার। ডিআরএস কলেও আম্পায়ার্স কল হয়েছে, নট আউট হয়। তবে রাজস্থান রয়্যালসের সেরকমভাবে যে কোনো প্লেয়ার 50 করেছে এরকম নয়, সবাই একটা অ্যাভারেজ রান করে গেছে, ফলে রানটা 200 পেরিয়েছে, 205। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ভালো খেলেছে, 60-এর মতো রান করেছে। হার্দিক পান্ডিয়া ভালো খেলেছে, কিন্তু বাকিরা আর কিছু করতে পারেনি। বল হাতেও মানে মোটামুটি আজকে দেখিয়েছে। দীপক চাহার ঠিক আছে খেলেছে, কিংবা শার্দুল ঠাকুর, কেউ সেরকমভাবে 100% নিজেকে দিতে পারেনি। ফলে মুম্বাই ইন্ডিয়ান্স এমনিতেও জিতলেও কিছু করার ছিল না, রাজস্থান জিতলেই তারা যেত এবং তারাই গেছে। সামারি আমরা দেখে নেব, তারপরে প্লে অফের ম্যাচে আসছি। দেখুন, ম্যাচ সামারি বলছে যে 205 রান তুলেছিল 8 উইকেটে 20 ওভারে রাজস্থান রয়্যালস। তার এগেনস্টে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 175 রান তুলতে সক্ষম হয়েছে, 9 উইকেট তারা হারিয়েছে, 20 ওভার পুরোটাই খেলেছে। রাজস্থান রয়্যালস জয়লাভ করেছে 30 রানে।
আমি একবার রিফ্রেশ করে নেব। হ্যাঁ, এসে গেছে। এবং যেরকমটা বলেছিলাম, প্লেয়ার অফ দ্য ম্যাচ জোফরা আর্চার, ওকে ছাড়া ভাবা যায় না, জোফরা আর্চারই হয়েছে। এদিকে প্রথমে যখন ব্যাট করেছিল তখন 15 বলে 32 রান, আর পরে যখন সেকেন্ড ইনিংসে বল করেছে তখন 4 ওভারে 17 রান দিয়ে 3-3টে উইকেট। ফলে আর কাউকে ভাবা যেতেই পারে না। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমে যারা ব্যাট করেছে তাদের মধ্যে টপ স্কোরার হচ্ছে ধ্রুব জুরেল 38, 26 বলে, জোফরা আর্চার 15 বলে 32, দাসুন সানাকা ভালো খেলছিল, রান আউট হয়ে যায় এই ধ্রুব জুরেলের জন্য, তবে ঠিক আছে, খেলার মধ্যে হতেই পারে। 15 বলে 29 রান তুলতে সক্ষম হয়েছে দাসুন সানাকা। অন্যদিকে মুম্বাইয়ের হয়ে যারা বল করেছে তাদের মধ্যে শার্দুল ঠাকুর 4 ওভারে 41 রান দিয়ে 2 উইকেট, দীপক চাহার 4 ওভারে 43 রান দিয়ে 2 উইকেট এবং উইল জ্যাক্স 2 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যারা বেটার বল করেছে তাদের মধ্যে হচ্ছে ব্যাট করেছে সূর্যকুমার যাদব 42 বলে 60 রান, হার্দিক পান্ডিয়া 15 বলে 34, উইল জ্যাক্স 18 বলে 33, জোফরা আর্চার 4 ওভার বল করে 17 রান দিয়ে 3 উইকেট, ব্রিজেশ শর্মা 4 ওভার বল করে 26 রান দিয়ে 2 উইকেট এবং নান্দে বার্গার 4 ওভার বল করে 43 রান দিয়ে 2 উইকেট। এবং নান্দে বার্গারের কথা বলতে হয়, সূর্যকুমার যাদবকে কট অ্যান্ড বোল্ড করে, কারণ ওই সময়টায় সূর্যকুমার যাদব বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল, দেখাচ্ছিল ভয়ঙ্কর, সেই সময় কট অ্যান্ড বোল্ড করে একেবারে মুম্বাই ইন্ডিয়ান্সকে একেবারে শুয়ে দেয়। এই ছিল গিয়ে ম্যাচের সামারি। আমি আর ডিটেলে গেলাম না। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্লে অফের যে 3টে ম্যাচ রয়েছে সেই 3টে ম্যাচ তাহলে কি হতে চলেছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে 26 তারিখ, 26শে মে খেলা অনুষ্ঠিত হতে চলেছে 7:30 থেকে। সেটা আরসিবি বনাম গুজরাট টাইটান্স, 1 নম্বর এবং 2 নম্বর দল। এখানে আরসিবির 52% বলছে, গুজরাটের বলছে 48%। এটা একটু এদিক ওদিকও হতে পারে, কারণ এই ম্যাচের যে আপকামিং আপডেট সেটা আমরা 26 তারিখ নিয়ে আসবো, আজকে 24 তারিখ। এছাড়া বলার কি আছে, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কোন মাঠে সেটা দেখে নিই। এটি হবে HPCA স্টেডিয়াম, চেলিয়ান, মানে আমাদের যে সবথেকে উঁচুতে স্টেডিয়াম রয়েছে উত্তরের ধর্মশালা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আচ্ছা, যেহেতু 1 নম্বর আর 2 নম্বর দল, সেই ক্ষেত্রে যেই দল জিতবে আর তাদের অন্য খেলায় যেতে হবে না, তারা সরাসরি পৌঁছে যাবে একেবারে ফাইনালে। ধরুন আরসিবি জিতলো, আরসিবি ফাইনালে পৌঁছে গেল, বা জিটি জিতলো, যে জিতবে এই ম্যাচটা সেই ফাইনালে পৌঁছে যাবে, গিয়ে ওয়েট করবে। পরের যে ম্যাচটা আছে সেটা হচ্ছে গিয়ে 27 তারিখে, সেটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ আর আজকে জিতে 4র্থ স্থানে আসা রাজস্থান রয়্যালস। এদের মধ্যে যে জিতবে সে স্টে করবে, বাকি যে হারবে এই ম্যাচে সে কিন্তু ফুটে যাবে। একটা ম্যাচ হারা মানেই এই ম্যাচটা যে হারবে সে ফুটে যাবে। কিন্তু প্রথম ম্যাচের এই ম্যাচটাতে যে জিতবে সে তো একে চলে যাবে, মানে একেবারে ফাইনালে। যে হারবে তার একটা অপশান থাকবে, সেই অপশানটা কি, এই ম্যাচে যে হারবে সে ফুটে যাবে, যে জিতবে তার সঙ্গে আর একটা খেলা হবে, সেটা হবে 29শে মে। সেই খেলাতে যে জিতবে সে পৌঁছে যাবে ফাইনালে, আর যে ফাইনালে অলরেডি উঠে বসে আছে তার সঙ্গে খেলা হবে। তো এই হচ্ছে গিয়ে প্লে অফ নিয়ে আলোচনা করলাম, এবং বুঝতেই পারছেন খুব ইন্টারেস্টিং হয়ে গেল পুরো ব্যাপারটা। 4টে দলকে আমরা পেয়ে গেছি। এবার আসবো আজকের যে ম্যাচটায় কারা কারা বলেছিলেন যে রাজস্থান জিতবে, এবং সেই আপডেটটা দিয়ে, সেই কমেন্টসগুলোকে লাইক অ্যান্ড লাভ দিয়ে শেষ করব হচ্ছে গিয়ে এই আপডেটটা। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থান রয়্যালস লিখেছে, এক সেকেন্ড আমি একটু চেক করে নেবো, ইয়াস ঠিক আছে, ফাইন। রাজস্থান রয়্যালস লিখেছে আশিস মাহাতো, তো রাজস্থান রয়্যালস জিতেছে। রাজস্থান রয়্যালস রঞ্জিত দাস লিখেছে আর জিতবে মোহাম্মদ সাগর। আর লিখেছে সবুজ সরকার। সাগনিক লিখেছে ফার্স্ট ম্যাচ উইনার আর, সেকেন্ড ম্যাচ উইনার কেকেআর। তো কেকেআর তো এখন সবে খেলছে, আমি এর জন্য তাকে লাইক অ্যান্ড লাভ দিলাম। অ্যান্ড কেকেআর লিখেছে, আমি এর জন্য লাইক অ্যান্ড লাভ দিলাম। এমআই অ্যান্ড কেকেআর, এটাই আমি দিতে পারলাম না কিছু। ডিসি জিতবে, এটাও কিছু দিতে পারলাম না। এমআই উইন, কেকেআর উইন, কেকেআর আর ডিসি জিতবে, আমি এর জন্য দিলাম লাইক অ্যান্ড লাভ।
মুম্বাই অ্যান্ড কেকেআর, আর জিতবে 100%। তো এর জন্য আমি দিলাম সুনীল লাহিড়িকে। এর আগে একজন আর বলেছিলেন আশিস মাহাতো, না ঐশী মাহাতো। এমআই অ্যান্ড কেকেআর, আমার ভিডিওগুলো দেখে পারো, বুঝলাম না। কেকেআর দুপুরের ম্যাচ এমআই জিতবে, না ভুল। এমআই অ্যান্ড কেকেআর ভুল। রাজ জিতবে কেকেআর, রাজ জিতবে মানে এটা বুঝলাম না। আচ্ছা, রাজস্থান জিতবে লিখেছে ডিজিটাল প্রচার, আর জিতবে লিখেছে ক্রিক শুভ। এছাড়া হাসছো দাদা রাজস্থান জিতবে, আমি এমডি কাজল খান, এমডি কাদের খান জিন্দাবাদ। আচ্ছা, আজকে হবে এটা, রাজস্থান জিতবে, তো দিলাম আমি কাজল খানকে একটা লাইক অ্যান্ড লাভ। আর জিতবে লিখেছে মিল্টন রয়। এমআই কেকেআর ডিসি, এমআই মুম্বাই ফার্স্ট উইন, এমআই 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 কেকেআর সেকেন্ড, কেকেআর এমআই রাজস্থান জিতবে লিখেছে অর্জুন মণ্ডল, লাইক অ্যান্ড লাভ দিলাম। তারপরে রাজস্থান শম্ভু সিং, লাইক অ্যান্ড লাভ দিলাম। রাজস্থান জিতবে 200% লিখেছে জিডিজিআর, যাই হোক তার আইডি। তাহলে রাজস্থান প্লে অফে চলে যাবে, হ্যাঁ চলে গেছে অলরেডি, তো ঠিক আছে। সুরজিৎ দে, ওকে। কেকেআর দিনে জিতবে মুম্বাই, ভুল দাদা, আজকে আর জিতবে, একদম ঠিক, লাইক অ্যান্ড লাভ লিখেছে মোহাম্মদ কবির। আর উইন লিখেছে রূপপাল। আর দুটো কমেন্টস নেব। আর উইন লিখেছে শুভময় পুরকাইত, আর জিতবে লিখেছে ব্রহ্মণ সঙ্গীতম। আচ্ছা, এটা মনে হয় ভ্রমণ সঙ্গীতম। বাবা, একসাথে লেখা থাকলে কি অসুবিধা, ভ্রমণ সঙ্গীতম, তাকেও একটা লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। আর একটা নিয়ে নিই, রিয়াদ শর্ট, আর জিতবে লিখেছে। তো অনেকগুলো কমেন্টস। অনিল দেববর্মা নিলাম, আর ভার্সেস মুম্বাই উইন আর, ওকে। প্রদীপ সরকার, আজ রাজস্থান জয়লাভ করবে, অনুপ মোদক, ব্যাস। তো অনেকগুলো কমেন্টস নিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আবার 26 তারিখে দেখা হচ্ছে। কালকেও অন্যান্য ভিডিও নিয়ে দেখা হতেই পারে, যা যা খবর থাকবে বা নতুন কোনো ইনফরমেশান থাকলে। আপাতত এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।